নমস্কার সবাইকে। রাত 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে, যেখানে মহাপূর্ণ কুম্ভ শুরু হয়েছে। 144 বছরের অপেক্ষা। তো যেতে যেতেই হঠাৎ দেখতে পেলাম একটি বাসের পেছনে একটি মানুষ ঝুলছে, না লটকে আছে। প্রথমে তো ভেবেছিলাম একটা ছবি, তারপর না দেখলাম নড়াচড়া করছে। তো যাই হোক, এরপর এই মুহূর্তে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মহাপূর্ণ কুম্ভ, যেখানে অবস্থিত হয়েছে 144 বছর পর, সেই প্রয়াগরাজে আমরা কিছুক্ষণের মধ্যেই অবতীর্ণ হব। অনেক জ্যাম, যদিও আমরা সেই রকম জ্যাম পাইনি। মাত্র 1 ঘন্টা আমরা টোটালি জ্যামে ফেসেছিলাম। তারপরে এক টিফিন করে এখন বেনারস ক্রস করব। এই যে আমরা বেনারস প্রয়াগরাজ, দেখুন সাইনবোর্ড দেখা যাচ্ছে, প্রয়াগরাজ 110 কিলোমিটার, দিল্লি। এখানে আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে, নামটা একটু বলো তো দাদা। পুরোদা। আচ্ছা, পুরোদা, আমাদের সকলের প্রিয় পুরোদা। আর এখানে রয়েছে আচ্ছা কচিদা, যাই। আর এখানে আমাদের সারথি সুভাষ। প্রয়াগ ঢোকার আগে আমরা একটু চা বিরতি নিলাম। এই চা খাওয়া হয়ে গেল, চায়ের ভাঁড় ফেলেও দিয়েছে। এখানে পার্থদা চা খাচ্ছে, খুব সুন্দর চা, একদম আদরক দেখে কড়ক চায়ে। আমরা একদম সঙ্গমের কাছে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, প্রচুর বাস। এই যেটা কি, মানে বুঝতে পারছি না এটা কি, কুয়াশা না অন্য কিছু। এটা কিন্তু কুয়াশা নয়, এটা হচ্ছে ধুলো, ধোঁয়াশা, ধুলো। বুঝতে পারছেন কিভাবে উঠছে। আমরা এই মুহূর্তে গঙ্গা পেরোবো, পেরিয়ে প্রয়াগরাজে ঢুকছি। প্রচণ্ডই জ্যাম। এই মুহূর্তে আমরা গঙ্গার ব্রিজের ওপর দিয়ে চলেছি। দুদিকেই গঙ্গা দেখতে পাচ্ছি, একদিকে সঙ্গম। আচ্ছা, আমরা এই মুহূর্তে হোটেলে পৌঁছে আমরা টুকটাক করে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, মুড়ি, চানাচুর ইত্যাদি ইত্যাদি দিয়েই আমরা সন্ধ্যেবেলায় আমরা সঙ্গমের দিকে, মানে প্রয়াগরাজ এলাহাবাদ, মানে প্রয়াগরাজ জন্য বেরিয়ে পড়ি। ঘুরে বেড়াচ্ছি, দেখছি, টোটো করেছি। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, খুবই সুন্দর। ফুটপাথগুলো অনেক অনেক চওড়া। দেখুন এখানে ফুটপাথে কোনো দোকান নেই, বেশ ভালো লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে মিন্টো পার্ক। এখান থেকে সোজা গেলে সঙ্গম যাওয়ার বোট পাওয়া যাবে, পা দিয়ে বেরিয়ে গেলে হেঁটে হেঁটে যাওয়া যাবে। এখান থেকে ট্রেনের ব্যবস্থাও এখানেই করা আছে প্রয়াগরাজে। এর ভেতরে অনেক নতুন নতুন যে ট্রেনগুলো বেরিয়েছে, বা নতুন পুরনো ট্রেনগুলোর সমস্ত রকম করে ছোট ছোট করে সাজানো রয়েছে। দেখতে বেশ ভালো লাগছে, সময় কেটে যাবে। আমরা হাঁটতে হাঁটতে ক্রমশ সঙ্গম ঘাটের দিকে এগোচ্ছি, গাড়িঘাটার মন্দিরের দিকে এগোচ্ছি। প্রচুর মানুষের সমাগম, প্রচুর। এখানে সমস্ত বড় বড় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। আমরা এই মুহূর্তে চলে এলাম লেটে হনুমান মন্দির, যে হনুমানজি শুয়ে আছেন সেই হনুমান মন্দিরে এলাম। সামনেই ত্রিবেণী সঙ্গম। বলো, কিছু বলো। এটাই হচ্ছে সেই শুয়ে থাকা হনুমান মন্দির, যাকে হিন্দিতে বলা হয় লেটে হনুমান মন্দির। আমরা সেই হনুমান দর্শনে এখন যাব। চলুন যাই। কেমন ভিড় দেখেছেন তো। এটা এই সাধারণ দিনে এরকম ভিড়, তাহলে যখন মহাস্নান হয়, বিশেষ স্নানগুলো যখন হয়, তখন কীরকম ভিড় বুঝতে পারছেন। কাতারে দর্শনার্থী, এত রাত্রি। আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি আরতি চলছে।
এই যে বড় মন্দিরটা দেখছেন, এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী আদি শঙ্কর ভীমানা। খুব সুন্দর লাইটিং, মিনিটে মিনিটে লাইট চেঞ্জ হয়ে যায়। মেলা, একসঙ্গে এত সনাতনীদের ভিড়, সত্যিই এক আশ্চর্য। শুধু সনাতনী নয়, সমস্ত ধর্মের মানুষরাই এখানে এসে উপস্থিত হয়েছেন। কারুর কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। এইবার আমরা আবার হোটেলে ফিরে যাব। তো হোটেলে ফিরে যেতে যেতে এই পথে দেখতে পেলাম একটি বিয়ে বাড়ি, পাঞ্জাবি বিয়ে বাড়ি। তো সেখানে বেশ সুন্দর ডিজে বক্স চলছে, তার সঙ্গে বাজনা বাজছে, তার সঙ্গে নাচ চলছে। এটা দারুণ, মানে এতক্ষণ ধরে হাঁটলাম, হাঁটার পর টোটো অটো চেপে একটু রিল্যাক্স হচ্ছিলাম, সেই মুহূর্তে এরকম একটা ঝ্যাম্পারাপার ব্যাপার দারুণ লাগলো। বেশ দেখুন সবাই নাচছে, কি সুন্দর বিয়ে বাড়ি বলে কথা। তো অবশেষে আমরা চলে এলাম আমাদের বুড়োদার এক রিলেটিভ দাদার বাড়িতে। সেখানে এসে ডিনার করলাম, খুব আনন্দ করলাম, খুব ভালো ডিনার করেছি। তো ডিনার করে আমরা আবার হোটেলে ফিরলাম, রেস্ট নিয়ে সকালে বেরোবো।